বাংলাদেশিদের গাঁড়ে ঢুকে গেছে এবার পক পক। ভিডিওটা শুধু বাঙালিদের জন্য। দেখেন, ইন্ডিয়ার এক মালায়নের বাচ্চা আমাদের বাঙালিকে কিভাবে অপমান করলো। যদি আপনারা এই ভিডিওটা উপরে ঠেলা মারেন তাহলে ভাববো যে আপনারা বাংলাদেশকে কতটা ভালোবাসেন, যে আমার মনে হয় না যে একটুও ভালোবাসেন। সব কয়টা কথাই গুরুত্বপূর্ণ এবং কি মনোযোগ দিয়ে দেখুন, অন্য কেউ ভিডিওটা শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছায় যায়। এই মালায়নের বাচ্চা আমাদেরকে কিভাবে অপমান করলো আর কি বললো, দেখুন ভিডিওটা। ঠিক আছে, শুধু ফারাক্কার বাঁধ খুলে দিলে তাদের ঘাড় ফেটে যাবে। সবচেয়ে গুড নিউজ শোনো, ভালো গুড নিউজ, বাংলাদেশিদের ভিসা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। ভারতে আসা হয়ে গেল 16 কণা পূর্ণ। এবার ট্রিটমেন্ট কোথায় করাবি? পদে গাঁড়ে ব্যথা হলে কোথায় আসবি? হয়ে গেছে। আবার আর একটা গুড নিউজ হচ্ছে এটাই যে আমেরিকা সরকার ট্রাম্প মোদিজিকে পুরোপুরি বলেই দিয়েছে যে বাংলাদেশ যদি চুলকানি করে তোমরা সাইজ করে নাও, আমাকে বলার কোনো দরকার নেই, আমি দেখবো না, তোমরা দেখো। আর একটা কথা, বর্ডার এই মুহূর্তে একদম সলিডভাবে সিল হতে চলেছে। বিএসএফ জওয়ানরা কড়া নিরাপত্তা, সেখানে সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছে, কোথায় কি লাগাতে হবে না লাগাতে হবে, মেশিন টেশিন সব রেডি হয়ে গেছে। একটা পোকা পর্যন্ত ভারতে ঢুকতে পারবে না। আর বাংলাদেশিরা আজকে এই ব্যান করো সেই ব্যান করো, কোকাকোলা ব্যান, আজকে বাটা কোম্পানি জুতো চুরি করে নিয়ে আসছে, লুট করছে, কেএফসি বন্ধ, ডমিনোস বন্ধ। লোকের বাল খাবি তোরা? তাদের তো কিছু চালানোর ক্ষমতা নেই, বাল খাবি? হ্যাঁ, বিদেশি কোম্পানিরা তারা বলে দিয়েছে বাংলাদেশে কোনো ব্যবসা তারা করবেন না। বাংলাদেশে তো তোদের কোনো ক্ষমতা নেই, একটা পদে ফোড়া হলে তার ওষুধ বার করতে পারিস না, এবার কোথায় যাবি? এই গেলে টাক 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 টাক, হ্যাঁ ঢুকে গেলি। আর একটা কথা হচ্ছে, ইসরায়েলের সমস্ত কিছু ব্যান করছিস, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো তো তোর বাপ ওরাই বানিয়েছে না, ইসরায়েলের জুকেরবার্গ। তো এটা ব্যান কর, দেখি কেমন পারিস। সেবেলায় বাল ছেড়ার ক্ষমতা নেই। হ্যাঁ, এবার কেলিয়ে গেলি তো। তোরা হচ্ছে, তোদের তো কোনো ক্ষমতা নেই একটা পেপসি, কোকাকোলা বা একটা ডমিনোজের মতন, কেএফসির মতন, বাটা কোম্পানি এর মতন একটা কোনো কোম্পানি তৈরি করার। একটা বাইক পর্যন্ত তোরা তৈরি করতে পারিস না। ভারতে বুলেট গেছে, সেটা নিয়ে তোরা লুঙ্গি পরে বুলেট চালাচ্ছিস, বলছিস এই জীবনে প্রথম দেখলাম। আরে ভাই, তোদের দেশে একটা আলু হয় না, একটা হয় না, সে হয় না, কিচ্ছু হয় না। তোরা অন্য দেশের, কাল আজ পাকিস্তানের পথ চেটছিস, কাল চীনের পথ চাচ্ছিস, কাল ওই দেশের কাছ থেকে নিয়ে আসছিস। এই দেশে, তোদের দেশে কিছু তো রপ্তানি হয় না, তাহলে তোরা কি নিয়ে বাঁচবি, কি নিয়ে খাবি? তোদের দেশের অবস্থা এমন নিচে পড়বে।